সেই দশা পতির যে গ্রহটি সেটি কোন নক্ষত্রে বসে আছে। যদি অশ্বিনী, যদি কৃত্তিকা, যদি মৃগশিরা, যদি অশ্লেষা, যদি মঘা এই নক্ষত্র থাকে যে দশা চলছে, তাহলে প্রবল পরিমাণে সম্মানহানি, মানযশহানি এবং রেপুটেশন কম হওয়ার চান্স থাকবে। কোনো ইভেন কিছু কিছু ক্ষেত্রে লিগাল হ্যাজার্ডস, কোর্ট কাছারি এই ব্যাপারগুলো অবধি আসতে পারে। নমস্কার, এই ভিডিওতে জানাবো যে যাদের সম্মানহানি হচ্ছে কেন ঘটছে, কোন কোন বছরগুলোতে আপনার সম্মানহানি হতে পারে। মোটামুটি যাদের বয়স 30 থেকে 50 তার মধ্যে আমি বিচারগুলো রেখেছি, এবং বাস্তুর কোন দোষ থাকলে সম্মানহানি হয় বা রেপুটেশন কমে সেটা জানাবো, এবং কোন কোন দশাতে এই ঘটনা ঘটে সেটাও জানাবো। প্রথমত বলি, যাদের বাড়ির বা গৃহের পূর্ব দিকে টয়লেট থাকে তাদের কিছু না কিছু সম্মানহানি হতে পারে। যাদের বাড়ির দক্ষিণ পূর্বটা কাটিং, দক্ষিণ পশ্চিমটা কাটিং অথবা এক্সটেন্ডেড, তাদের সম্মানহানি হওয়ার চান্স থাকে। যাদের বাড়ির উত্তর পশ্চিমটা এক্সটেন্ডেড বা কাটিং, তাদের সেই বাড়ির লোকেদের সম্মানহানি বা রেপুটেশন কম হওয়ার চান্স থাকে। যাদের দক্ষিণ পূর্বের দরজা বা উত্তর পশ্চিমের দরজা, মানে মেন দরজাটা, মেন ডোর, বা দক্ষিণ পশ্চিমের দরজা বা নর্থ ওয়েস্টের দরজা মানে উত্তর পশ্চিমের দরজা, তাদের সম্মানহানি হওয়ার চান্স থাকে। যাদের দক্ষিণ পশ্চিমে বা উত্তর পূর্বে টয়লেট বা কিচেন, তাদেরও কিন্তু সম্মানহানি বা রেপুটেশন কম হওয়ার চান্স থাকে। এদের রেপুটেশনের থেকেও ট্রাবল আসার চান্স থাকে। এবার সেই চান্সটা কখন থাকে, এর জন্য প্রথমে আপনাকে নিউমোলজির প্রধান সূত্রটি শিখতে হবে। যে ডেট অফ বার্থের ডেট, মান্থ এবং ইয়ারটাকে অ্যাডিং করে শেষ যে ডিজিট, সিঙ্গেল ডিজিট আছে, সেই ডিজিট অনুযায়ী কিন্তু কিছু বিচার হয়। ধরুন যার জন্ম 1 জানুয়ারি 2000 সাল, তাহলে খুব সোজা করে বলতে গেলে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি, 1 তারিখ মানে 1 আসছে, জানুয়ারি মানে আবার 1 আসছে, এবং 2000 মানে 2 আসছে। তাহলে 1 + 1 + 2 অ্যাডিং করলে আসছে 4, মানে 1 জানুয়ারি 2000 সালে যার জন্ম, তার ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করলে আসছে 4। তো এইভাবে 4 হচ্ছে ডেস্টিনি নাম্বার। এবার যাদের ডেস্টিনি নাম্বার 1, 2, 3 এবং 9, তাদের দেখেছি 31 বছর বয়স, এই বয়সে কিন্তু সম্মানহানি হওয়ার চান্স থাকে। যাদের ডেস্টিনি নাম্বার 1, 2, 3 এবং 9, তাদের 31 বছর বয়সে সম্মানহানি বা রেপুটেশন কমে যাওয়ার চান্স থাকে। 33 বছর, 34 বছর, 35 বছর, 40 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর এবং 49 বছর, এই বছরগুলোর মধ্যে কোনো সম্মানহানি হওয়ার চান্স থাকে। তাদেরই হবে যাদের পূর্ব দিকে টয়লেট থাকবে, অথবা উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিমে টয়লেট এবং কিচেন থাকবে। দক্ষিণ পূর্ব কাটিং অথবা এক্সটেন্ডেড হবে, দক্ষিণ পশ্চিম কাটিং অথবা এক্সটেন্ডেড হবে, উত্তর পশ্চিম কাটিং অথবা এক্সটেন্ডেড হবে। এই বাস্তুর নিয়মগুলো মিলছে, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এই ইয়ারগুলো প্রত্যেকের জন্য নয়, মানে যাদের ডেস্টিনি নাম্বার 9 তাদেরই 31 বছর 33 বছর খারাপ হবে এটা নয়, কিন্তু সঙ্গে সূত্র মিলতে হবে। পূর্ব দিকে আপনার টয়লেট আছে, উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিমে টয়লেট অথবা কিচেন আছে, বা দক্ষিণ পূর্ব কাটিং, দক্ষিণ পূর্ব এক্সটেন্ডেড, দক্ষিণ পশ্চিম এক্সটেন্ডেড বা দক্ষিণ পশ্চিম কাটিং, উত্তর পশ্চিম কাটিং বা উত্তর পশ্চিম এক্সটেন্ডেড একটু বেড়ে গেছে বা কেটে গেছে, বা উত্তর পশ্চিমের দরজা দক্ষিণ পূর্বের দরজা বা দক্ষিণ পশ্চিমের দরজা, তাদের জন্য এই সূত্রগুলো কিন্তু মিলবে। যাদের ডেস্টিনি নাম্বার 4, 5 এবং 7, তাদের জন্য 30 বছর বয়স, 36 বছর বয়স, 37 বছর বয়স, 38 বছর বয়স, 39 বছর বয়স এবং 50 বছর বয়স, এই বয়সগুলোতে কিন্তু সম্মানহানি হওয়ার চান্স থাকবে। কিন্তু যাদের এই ডেস্টিনি নাম্বার, তাদের প্রত্যেকেরই হবে এমন কিন্তু নয়। ওই বাস্তুর যে সূত্র বলে সেই সূত্র কিন্তু মিলতে হবে, তবেই কিন্তু সম্মানহানি এবং রেপুটেশন কিন্তু কমবে ওই বয়সগুলোতে। যাদের ডেস্টিনি নাম্বার অর্থাৎ অ্যাডিং করে আসছে 6, তাদের 30 বছর বয়স, 36 বছর বয়স, 37 বছর বয়স, 39 বছর বয়স,
45 বছর বয়স 46 অর্থাৎ 46 বছর বয়স, 48 অর্থাৎ 48 বছর বয়স এবং 50 বছর বয়স, এই বয়সগুলোতে সম্মানহানি এবং রেপুটেশন কম হওয়ার ব্যাপারটি থাকবে। কিন্তু তাদের পূর্ব দিকে টয়লেট থাকতে হবে, অথবা উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিমের টয়লেট অথবা কিচেন থাকতে হবে, বা যে সূত্রগুলো বললাম বাস্তুর কোন কোন কারণে সম্মানহানি হয় সেটা কিন্তু মিলতে হবে, তবেই কিন্তু এটা মিলবে। যাদের ডেস্টিনি নাম্বার অর্থাৎ অ্যাডিং করে 8 আসছে, তাদের জন্য 36 বছর বয়স, 37 বছর বয়স, 38 বছর বয়স, 45 বছর বয়স, 46 বছর বয়স এবং 47 বছর বয়স, এই বয়সগুলোতে সম্মানহানি এবং রেপুটেশন কমে যাওয়ার চান্স থাকছে। কিন্তু সূত্র বাস্তবগতভাবে মিলতে হবে, যে সূত্রগুলো দিলাম। এবার চলে আসি এর সাথে সাথে সম্মানহানি বা রেপুটেশন খুব বড় করে হানি হবে কিনা, মানে সাংঘাতিক সম্মানহানি হবে কিনা, সাংঘাতিক রেপুটেশন হানি হবে কিনা, আপনি অত্যন্তভাবে বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন কিনা, সেটা মেলার জন্য এই আগের দুটো সূত্রের সাথে দশার অন্তর্দশার সূত্র কিন্তু মিলতে হবে। যে আপনার দশা চলছে সেই দশাটি দেখতে হবে, যে নক্ষত্রগুলো বলছি সেই নক্ষত্রর সঙ্গে কানেক্টেড আছে কিনা, মানে সেই দশার পতির যে গ্রহটি সেটি কোন নক্ষত্রে বসে আছে। যদি অশ্বিনী, যদি কৃত্তিকা, যদি মৃগশিরা, যদি অশ্লেষা, যদি মঘা, এই নক্ষত্র থাকে, যে দশা চলছে এবং আগের সূত্রগুলো মিলছে, তাহলে প্রবল সম্মানহানি হবে। মঘা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র, শতবিশা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, এই নক্ষত্রে যদি কোনো প্ল্যানেট থাকে তার দশা চলে, তাহলে আগের সূত্রগুলোর সাথে যদি এটা মেলে, তাহলে প্রবল পরিমাণে সম্মানহানি, মানযশহানি এবং রেপুটেশন কম হওয়ার চান্স থাকবে এবং বিপত্তি আসার চান্স থাকবে। কোনো ইভেন কিছু কিছু ক্ষেত্রে লিগাল হ্যাজার্ডস, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো অবধি আসতে পারে। সমাজে আপনি অসম্মানিত হতে পারেন যদি এই তিনটে সূত্র মেলে, অর্থাৎ নিউমেরোলজিক্যালি আপনার ডেস্টিনি নাম্বার কি, তার সাথে বাস্তুও মিলছে এবং যে দশা চলছে, মানে ধরুন আপনার শুক্রের দশা বর্তমানে চলছে, শুক্র কৃত্তিকা নক্ষত্রে রয়েছে, তাহলে আগের দুটো সূত্র যদি মেলে, তাহলে এই দশাতে কিন্তু রেপুটেশন এবং সম্মানহানি অতিরিক্ত পরিমাণে আসতে পারে। এর সাথে সাথে বলবো, যে গ্রহগুলো ষষ্ঠ স্থানে থাকে, দ্বাদশ স্থানে থাকে বা অষ্টম স্থানে থাকে লগ্নের দিক থেকে, সে যদি অশুভ নক্ষত্রে থাকে, সেই দশাতেও কিন্তু প্রবল রেপুটেশন হানি হতে পারে। যাদের ফিল করছেন রেপুটেশন হানি অলরেডি হচ্ছে, বিপত্তির মধ্যে পড়ে গেছেন, তারা ইমিডিয়েটলি প্রতিকার করুন। তাহলে সেই রেপুটেশন বা সম্মানহানি যেটা প্রবল পরিমাণে হচ্ছে, সেটা ধীরে 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 আপনার কমতে আরম্ভ করবে এবং ধীরে ধীরে 8-9 মাসের পর থেকে আপনার সম্মান বাড়তে আরম্ভ করবে, যদি প্রপার প্রতিকার করেন। অর্থাৎ যে সূত্রগুলো দিলাম সেই সূত্রগুলো বিশেষ সতর্ক থাকবেন এবং মিলিয়ে নেবেন। সেই সূত্রগুলো যদি আপনার মেলে, এবং বাস্তুর সঙ্গে সূত্রটা মেলাতে হবে, যে সূত্রগুলো আমি অলরেডি বলেছি, যে বাস্তুর পূর্ব দিক ইত্যাদি, পূর্ব দিকে যদি টয়লেট থাকে, দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব যদি টয়লেট বা কিচেন থাকে, যদি সেই সূত্রগুলো মেলে, যেগুলো আমি টোটাল বলেছি, তাহলে বিশেষ সাবধান থাকবেন এবং তার কিন্তু প্রপার প্রতিকার করা প্রয়োজন। যারা আমাকে দেখাতে চাইছেন, বিভিন্ন রকম ট্রাবলের মধ্যে পড়েছেন, আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, বা অনেকাংশে বিবাহ হচ্ছে না, আপনি অত্যন্ত বিবাহের চেষ্টা করছেন এবং ন্যায্যভাবেই চেষ্টা করছেন, অতিরিক্ত পরিমাণে আশা করছেন না, যদি তাও বিবাহ না হয়, বা আর্থিক ক্ষেত্রে অত্যন্ত ট্রাবল চলছেন, ব্যবসা খারাপ চলছে, চাকরি চলে গেছে বা চাকরি চলে যাবে না, তারা টেনশন তৈরি হচ্ছে, চাকরির ক্ষেত্রে বাধা পাচ্ছেন, যারা পাচ্ছেন সেই জায়গা থেকে আপনার ফেভারে আনার জন্য বহু প্রতিকার আছে, যে প্রতিকারগুলোর মাধ্যমে আপনার সমস্যা সলভ হতে পারে অধিকাংশ ক্ষেত্রে। কারণ সবাইয়ের প্রতিকারে কাজ হয় না, বেশ কিছু লোকের প্রতিকারে কাজ হয়। যাদের বুঝবে প্রতিকারে কাজ হয়, তাদের প্রপার প্রতিকার দেওয়ার আমি চেষ্টা করব এবং তাদের সমস্যা থেকে বার করে নেওয়ার ভীষণ মাত্রায় চেষ্টা করব। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি কৃষ্ণনগর এবং কলকাতার গোলপার্কে এবং বর্ধমানে, এই 3 জায়গায় চেম্বার করি। এছাড়াও অনলাইনে প্রতিদিনই আমি 10 থেকে 12 জন লোকের সঙ্গে কথা বলি। যারা অনলাইন দেখাতে চান তাদেরকে জানিয়ে দিই, আমি ফোনে, ওভার ফোন ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না, আপনার কী চলছে আমি বলে দেবো। চেম্বারে হলেও আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না, কী চলছে আমি জানিয়ে দেবো। যারা দেখাতে চাইছেন, ইভেন যারা বাস্তু দেখাতে চাইছেন, আগে থেকে জানিয়ে দেবেন যে আপনি বাস্তু দেখাতে চাইছেন। বাস্তু দেখাতে গেলে অনলাইনে বলুন বা চেম্বারে, অবশ্যই ডায়াগ্রামটা আপনাকে অঙ্কন করতে হবে বা একটা সিভিল প্ল্যান দিতে হবে এবং পূর্ব দিকটাকে মেনশন করে দিতে হবে।
এইভাবে মেনশন করে দিলে আপনার বাস্তুর কী সমস্যা আমি ইনস্ট্যান্ট বলে দেবো। এবং বেশ কিছু ক্ষেত্রে বাস্তুর সমস্যা না ভেঙেও মেটানো সম্ভব, কিন্তু উত্তর পূর্বের টয়লেট, দক্ষিণ পশ্চিমের দরজা যদি থাকে সেই বাস্তুর সমস্যা মেটানো সম্ভব নয়, সেক্ষেত্রে সেটিকে ভাঙতেই হবে। উত্তর পূর্বের টয়লেট এবং দক্ষিণ পশ্চিমের দরজা সমস্যা মেটানো যায় না। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।